ভাইপো তুমি গরু চুরির টাকা খেয়েছো কেন? দাও, টাকা ফেরত দাও। ভাইপো তুমি কয়লা চুরির টাকা খেয়েছো কেন? ফেরত দাও। ভাইপো বউ কেন সোনা চুরি দিয়ে আটকে ছিল, এরপরে তার জবাব দাও। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। কয়েকদিন ধরেই আপনারা দেখছেন যে ফেসবুকের একটা ট্রেন্ডিং খবর, সিপিএমের তরুণ প্রজন্মের রাজ্য কমিটির সদস্য এক নেতা, তার নাম হচ্ছে প্রতিকুর রহমান, তাকে নিয়ে জোর চর্চা চলছিল। কি চর্চা চলছিল? প্রতিকুর রহমান দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা চিঠি দিয়েছে, সেই চিঠিটা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কাছে চলে গেছে। এরকম একটা অজুহাত খাড়া করে তিনি আর দলীয় কোনো নেতার সঙ্গে কথাই বলেননি, এমনকি বিমান বোস তাকে ফোন করেছিলেন, তার সঙ্গে কথা বলেননি। আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে চাই তথ্য প্রমাণ দিয়ে, যে প্রতিকুর রহমান যে অল্প বয়সে যেসবগুলো পদগুলো তিনি পেয়েছেন, সিপিএমের রাজ্য কমিটির সদস্য হওয়া কিন্তু খুব সোজা ব্যাপার নয়। এবং ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার মতন তাকে এমপি নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। শুধু তাই নয়, বিধানসভার ভোটেও তাকে দাঁড় করানো হয়েছিল। কিন্তু এই প্রতিকুর রহমান, আমরা বারবার বলি না যে আদর্শ যদি মানুষের ভেতরে না থাকে, বাইরে থেকে আদর্শ কিনে আনা যায় না। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কত বড় বড় কথা বলেছেন। এই প্রতিকুর রহমানই কত কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়দের নামে। হয়তো তার কথা শুনে অনেক লোক মোহিত হয়ে সিপিএম দলে যোগও দিয়েছিলেন। কিন্তু প্রতিকুর রহমান যদি আমাদের এই ভিডিওটা দেখেন, তাকে আমরা এই কথা বলতে চাই যে প্রতিকুর রহমান, আপনি নেপালদেব ভট্টাচার্য হতে পারলেন না। আপনি ডিগবাজি খেয়ে আপনার যে আজকে পোশাক দেখা গেল, তা অনেকটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম সাদা জামা পরে আপনি তৃণমূলে যোগ দিলেন। যোগ দিতেই পারেন, এই নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে নেপালদেব ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ ছিলেন এক সময়, পরবর্তী সময় রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হন, জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হন, খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। অকস্মাৎ একদিন খবরের কাগজে দেখা গেল যে নেপালদেব ভট্টাচার্যকে তার দল সাসপেন্ড করেছে। কি কারণে দল সাসপেন্ড করেছে সে কথার কিন্তু উল্লেখ ছিল না। আজও ব্যাপারটা ধোঁয়াশা রয়েছে। কিছুদিন আগেই উনি মারা গেলেন, আজও ব্যাপারটা অনেকটা ধোঁয়াশা রয়েছে। প্রতিকুর রহমানের এটা জেনে রাখা উচিত যে নেপালদেব ভট্টাচার্যকে যখন সিপিএম তার দল থেকে বহিষ্কার করেছিলেন, তখন নেপালদেবকে কিন্তু বিভিন্ন দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি একটা বাম দলের পক্ষ থেকে তাকে রাজ্যসভার সাংসদ বানিয়ে দিল্লিতেও পাঠানো হয়েছিল। কিন্তু তিনি সেদিন যেটা বলেছিলেন যে বাবা যদি ছেলেকে ত্যায্যপুত্র করে, তাই বলে ছেলে তো আর বাবাকে ত্যায্যপুত্র করতে পারে না। উনি কিন্তু সিপিএম ছাড়েননি। এবং সেই সময় যখন উনি সিপিএম থেকে বহিষ্কৃত হলেন, তার অনেক অনুগামীরা তার কাছে গিয়েছিলেন যে নতুন দল তৈরি করা বা অন্য কোনো দলে যাওয়া, কিন্তু তার দলীয় কর্মীদের কিন্তু তিনি কখনোই অন্য দলে যাওয়ার কোনো অনুমতি দেননি। এবং যারা রাজনীতি করতে খুব আগ্রহী তাদেরকে এটা তিনি বলতেন যে বাম দলে, যে করে একটা বাম দলে শেল্টার নাও, পরে দেখা যাবে। এক সময় তার এই ত্যাগ তিতিক্ষা আদর্শ দেখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, মারা গেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি কিন্তু আবার তাকে দলে ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তাব করেন এবং তিনি দলে ফিরে আসেন।
এবার এই নেপালদেব ভট্টাচার্যের পারিবারিক ইতিহাসটা যদি একটু বলা হয়, নেপালদেব ভট্টাচার্যের দাদা ছিলেন গোপালদেব ভট্টাচার্য, তার একমাত্র একটা ছেলে মানে নেপালদা ভাইপো ছিলেন। সেই তার যে ভাইপো, তার মৃত্যুর মধ্যে কিন্তু রহস্য ছিল, যেটা উঠে এসেছিল যে তিনি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে আত্মহনন করেছেন। নেপালদেবের যিনি দাদা ছিলেন গোপালদেব ভট্টাচার্য, তার বিরুদ্ধে অনেক কুৎসা রটনা করে তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল, তবুও কিন্তু তারা দল পরিবর্তন করেননি। এটাই হচ্ছে আদর্শ। প্রতিকুর রহমান একটা বাচ্চা ছেলে, হঠাৎ করে তিনি বিভিন্ন জায়গাতে মানে আদর্শের কথা বলা শুরু করলেন, কিন্তু নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি যে গত লোকসভা নির্বাচনে যে হলফনামা দিয়েছিলেন তাতে বলেছেন যে তার কাছে 1 টাকাও নেই, জমি জায়গাও নেই, ব্যাংকে 6 লাখ না 7 লাখ টাকা আছে। তাহলে কিসের জন্য তিনি যে অভিযোগটা করছেন সেটা কিন্তু খুব ঠুনকো অভিযোগ, খুব ঠুনকো অভিযোগ। আমরা এক্ষেত্রে আর একজনের নাম আপনাদের বলতে পারি, সৈফুদ্দিন চৌধুরী। এই সৈফুদ্দিন চৌধুরী কিন্তু খুব বড় মাপের তাত্ত্বিক নেতা ছিলেন এবং তিনি সেই সময় প্রস্তাব দিয়েছিলেন তার দলীয় সভাতে, সেই কারণে তাকেও কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তিনি কিন্তু অন্য দলে না গিয়ে নিজেও একটা দল তৈরি করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা যে কথাটা আজকে বলতে চাই যে প্রতিকুর রহমান, যাকে মানুষ ভরসা করেছিল, যাকে মানুষ বিশ্বাস করেছিল, আজকের সেই বিশ্বাস তিনি ভঙ্গ করলেন। কেন বিশ্বাস ভঙ্গ করলেন, মানুষ কেন এই কথা বলছেন? কারণ প্রতিকুর কয়েকটা রাতের মধ্যেই তার মধ্যে এমন চেঞ্জিং এসে গেছে যে আজকে যখন তিনি গাড়ি থেকে নেমে পুলিশ প্রহরায় যাচ্ছেন, তাকে সাংবাদিকরা পিছনে ডাকলেও তিনি কিন্তু ঘুরেও তাকাননি। তা আমরা একটা অন্যরকম প্রতিকুরকে দেখলাম, যে প্রতিকুর আগে সাংবাদিকদের দেখলে এগিয়ে যেতেন কথা বলার জন্য, তাকে ডাকা হচ্ছে তিনি একবার পিছন ফিরেও তাকালেন না। আমরা এই কথাটাই বারবার বলতে চাই যে সিপিএমের যারা নেতৃত্ব দেন খুব উপর তলায়, মোহাম্মদ সেলিম এখন নেতৃত্ব দিচ্ছেন, বা এই জেলা স্তরে লোকাল স্তরে যারা নেতৃত্ব দেন, আমরা এগুলোর ক্ষেত্রে কিন্তু অনেক এমন কমরেডের নাম আমরা জানি যাদেরকে পছন্দ হয়নি বলে তাদেরকে দল করতে দেওয়া হয়নি। আমরা উত্তর 24 পরগনা জেলা কমিটির একটা নেতার নাম বলতে পারি, পানিহাটিতে যার বাস, সমর দাস। তিনি নেতা থাকাকালীন এত তার দম্ভ, অহমিকা, যেখানে সেখানে যাকে যা খুশি তাই বলতেন, ক্ষমতার অপব্যবহার করতেন। কিন্তু সেই সমর দাস যখন সিপিএম ক্ষমতা থেকে চলে গেল, পার্টির সদস্য পদ আর রিনুয়ালই করলেন না। না করে তিনি কি করলেন, স্থানীয় যে তৃণমূল পার্টি অফিস সেখানে গিয়ে সন্ধ্যার পর বসে থাকতেন। এগুলোকে কি আদর্শবান নেতা বলা যাবে? যারা বলেন বলতে পারেন, কিন্তু আমরা কিন্তু কখনো এই কথা বলতে পারি না। প্রতিকুর রহমান তিনি যে ছাত্র সংসদের জিএস ছিলেন, তিনি তো তখন ছাত্রদের এটা বুঝিয়েছেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র মানুষের দুঃখ দুর্দশা করার জন্যই, মানুষের হয়ে লড়াই করার জন্যই তাদের বেছে নেওয়া এসএফআই, পরে ডিওএফআই, তারপরে সিপিএম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিকুর রহমান কি করলেন? এই ডিগবাজিটাতে কিন্তু এটা প্রমাণ হলো যে প্রতিকুর রহমান যে রাজনীতি করছিলেন তার সেই চলমান রাজনীতিতে অনেক ভুল ছিল। এবং আজকের এই সময়ে দাঁড়িয়ে তিনি কেন তৃণমূলের সঙ্গে হাত মেলালেন, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, যে প্রায় লক্ষাধিক মানুষ তাকে ভোট দিয়েছিলেন আদর্শের কথা ভেবে, সেই মানুষগুলোর সাথে কি বিশ্বাসঘাতকতা করা হলো না? আপনারা কি বলেন? যদি আপনারা মনে করেন যে এটা বিশ্বাসঘাতকতা করা হয়েছে,
অবশ্যই কমেন্ট করবেন। আমরা শুধু আজকের এই প্রতিবেদনটা করলাম যে দেখুন, মানুষ তো আদর্শের উপরে দাঁড়িয়ে মানুষের জীবন অতিবাহিত হয়। এমন অনেক মানুষকে আমরা দেখেছি, এমন অনেক কমরেডকে আমরা দেখেছি যারা তাদের জীবনের পুরোপুরি পার্টির জন্য উৎসর্গ করেছেন, যারা পার্টিতে তাদের অবদান ছিল বিরাট অবদান। আমরা সেইগুলো আমাদেরকে কিন্তু খুব আকৃষ্ট করে। যারা তৃণমূল করেন, যারা বিজেপি করেন, তারাও তাদের সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারেন না। কিন্তু এই যে প্রতিকুর রহমান, এই প্রতিকুর রহমান কিন্তু কখনোই তার ভেতরে লালন পালন করতে পারেননি কমিউনিস্ট, সাচ্চা কমিউনিস্ট হওয়ার জন্য ভেতরে যে আদর্শবোধ লালন পালন করতে হয় তা কিন্তু তিনি করতে পারেননি। তাই আমাদের আজকের একটা প্রশ্ন থাকলো যে প্রতিকুর রহমান নেপালদেব ভট্টাচার্য হতে পারলেন না, ডিগবাজি খেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন। আগামী দিন বলা যাবে যে প্রতিকুর রহমানের রাজনৈতিক ভবিষ্যৎটা কি হবে তা আগামী দিনই বলা যাবে। আজকের সেই প্রতিবেদন দেখুন আপনারা।